নমস্কার বন্ধুরা, তন্নিস কিচেনে আপনাদেরকে স্বাগত। আজ আমি বানিয়ে দেখাবো কাঁচা টমেটোর রেসিপি। আমি এখানে মৌরালা মাছ দিয়ে কাঁচা টমেটো আলু দিয়ে একটা রসা বানিয়ে দেখাবো। কনকনে শীতের দুপুরে গরম গরম ভাতের সাথে এই রেসিপিটা কিন্তু দুর্দান্ত লাগে। এই একটা রেসিপিতেই কিন্তু সমস্ত ভাত খাওয়া হয়ে যাবে। তাই দেখা যাক আমার এই রেসিপিটা বানানোর জন্য কি কি লাগছে। এই রেসিপিটা বানানোর জন্য আমি নিয়েছি মৌরালা মাছ এখানে 200 গ্রাম নিয়েছি। মাছগুলো ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি ছোট সাইজের 4টে কাঁচা টমেটোগুলো আমি এরকম 4 ফাল করে কেটে নিয়েছি। আর নিয়েছি মিডিয়াম সাইজের 2টো আলুটাও কিন্তু এরকম পাতলা পাতলা করে কেটে নিয়েছি কিছুটা বড়ি। আর লাগছে এখানে কাঁচা লঙ্কা। আমি এখানে 3টে কাঁচা লঙ্কা নিয়েছি। আমি এইবার কড়াই গরম করতে দিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল। এদিকে আমি মৌরালা মাছগুলো একটু নুন আর হলুদ মাখিয়ে নিলাম। সবার প্রথমে আমি বড়িটা ভেজে নেব। বড়িটা কিন্তু গোল্ডেন ব্রাউন করে ভেজে আমাদেরকে তুলে নিতে হবে। আর আপনারা যারা অ্যালুমিনিয়াম কড়াইতে মাছটা ভাজবেন তখন একটু হলুদ গুঁড়ো ছড়িয়ে দেবেন এবং ভালো করে তেলটা গরম করে নিয়ে তবেই মাছটা দেবেন। আর একসাথে বেশি মাছ দেবেন না, সেক্ষেত্রে কিন্তু তলায় আটকে যেতে পারে। অল্প অল্প করে মাছ 2-3 বারে ভেজে নেবেন। আমি এখানে 200 গ্রাম মাছ 2 বারে ভেজে নিচ্ছি। মাছটা কিন্তু এক পিঠ গোল্ডেন ব্রাউন হয়ে গেছে, ওপর পিঠটাও গোল্ডেন ব্রাউন করে আমি ভেজে নিলাম। এখানে কিন্তু খুব বেশি কড়া করার দরকার নেই, কারণ মৌরালা মাছ বেশি কড়া করলে স্বাদ বা গুণ দুটোই চলে যায়। সেই জন্য আমি মাছগুলোকে হালকা গোল্ডেন ব্রাউন করে এখানে ভেজে তুলে নিচ্ছি। দেখুন মাছের কালারটা ঠিক এরকম হয়েছে। সব মাছগুলো আমি পাত্রে তুলে নিলাম। দিয়ে দিচ্ছি 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল আর দিয়ে দিচ্ছি গোটা জিরে ফোড়ন। ফোড়নটা একটু ভালোভাবে ভাজা হলে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলোও কিন্তু এখানে আমাদেরকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। যেহেতু এর মধ্যে টমেটোর টকটা পড়বে, সেই কারণে কিন্তু আলুটা ভালো করে না ভাজলে শক্ত থেকে যাবে। দিয়ে দিলাম সামান্য পরিমাণ নুন ও হলুদটা দেওয়ার পরে কিন্তু আলুগুলোকে আবারও একটু ভালো করে ভেজে নিচ্ছি। দেখুন যখন আলুর কালারটা এরকম চলে আসবে, সেই সময় কিন্তু আপনাদেরকে দিয়ে দিতে হবে কেটে রাখা টমেটো। আমি এখানে ছোট টমেটো বলে 4 ফাল করে কেটে নিয়েছি। আপনাদের যদি টমেটোর সাইজটা বড় হয় সেক্ষেত্রে কিন্তু আপনারা 6 ফালও করে নিতে পারেন। টমেটো আলুটা ভাজতে ভাজতে যখন এরকম একটা কালার আসবে, সেই সময় এতে কিছু মশলা আমাদেরকে দিয়ে দিতে হবে। আমি এখানে 2 চা চামচ জিরে আর 1 চা চামচ সর্ষে আর কয়েকটা কালো গোলমরিচ বেটে এখানে জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। এখানে আমি পরিমাণ মতো জল অ্যাড করলাম। আমি যে বাটিটা দেখালাম এই বাটির আমি 2 বাটি পরিমাণ জল এখানে দিয়েছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর হলুদ। এইবারে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ শুকনো লঙ্কার গুঁড়ো। এখানে খুব বেশি শুকনো লঙ্কার গুঁড়ো দেওয়ার দরকার নেই, আমি খুব অল্প পরিমাণেই দিলাম। এইবার ঝোলটা যেই ফুটে উঠতে শুরু করেছে সেই সময় দিয়ে দিচ্ছি বড়ি আর কাঁচা লঙ্কা। এই বড়ি আর কাঁচা লঙ্কাটা দেওয়ার পরে ভালো করে নাড়িয়ে নিয়ে আমি 2 মিনিটের জন্য ফুটতে দিলাম। ফিরে আসলাম 2 মিনিট পর। আমি ঢাকনা খুলে ঝোলটা একটু নাড়িয়ে দেব এবং যে মাছগুলো ভাজা আছে মাছগুলো আমি ঝোলের মধ্যে দিয়ে দেব। ঝোলের মধ্যে মাছগুলো দেওয়ার পরে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিয়ে এইবার কিন্তু আবারও ঢেকে দিতে হবে 2 মিনিটের জন্য। আমি এখানে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে 2 মিনিট ফুটতে দিলাম আর 2 মিনিট একদম লোতে রেখে হতে দিয়েছি। এইবার আমি সবশেষে আবারও একটু নাড়িয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ চিনি। আমি এখানে কিন্তু খুব বেশি চিনি দেব না। আমি এখানে একটা টমেটো আপনাদেরকে কেটে দেখাচ্ছি। দেখুন টমেটো আলুটা কিন্তু একদম সুসেদ্ধ হয়ে গেছে। আমি যে এখানে চিনিটা দেব, এখানে 1/2 চা চামচ পরিমাণ চিনিটা দেব এখানে টক ঝাল স্বাদটাকে ব্যালেন্স করার জন্য। এইবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম এবং আপনাদেরকে একটা বাটিতে সার্ভ করে দেখাচ্ছি। দেখুন কতটা সুন্দর দেখতে লাগছে। আমার এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন এবং শেয়ার করবেন। এবং রান্নার শেষে এটা গরম গরম ভাতের সাথে সার্ভ করুন এবং খেয়ে যদি এই রেসিপিটা ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে রেসিপিটা কেমন হয়েছে।